আজ মহাশিবরাত্রি, প্রতিটি জায়গায় ভক্তদের ভিড় চলছে উপচে পড়া। সেরকমই আমাদের নজরবন্দি হলো বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে। সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়ে গেছে সকাল হতে না হতে। আর এই দুদিন সকলেই মনে করছে ভক্তদের সমাগম ব্যাপক থাকবে। সেই জন্য প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততাও তুঙ্গে, যাতে পুণ্যার্থীরা বা ভক্তরা বাবার মাথায় সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে জল দিতে পারে তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে রাত্রি ৮টা নাগাদ এবং শনিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত। বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বক্রেশ্বর মন্দির ও সেবায়েত উন্নয়ন কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক এই বিষয়ে মন্দিরের পুরোহিত জয়ন্ত আচার্য কি বলছেন শুনুন। বলুন। প্রতিবারের নয়, ঋষি অষ্টাবক্রী মহাদেবের শিব চতুর্দশী শিবরাত্রি আজ পূর্ণতিথিতে শুরু হচ্ছে। রাত্রি ৮টায় শিবরাত্রি লাগছে এবং এটা চলছে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুই মতে কেউ কেউ আজকে পালন করে, কেউ আবার বুঝতের মতো বলছে সোমবার দিন চতুর্দশী। তো এখানে লক্ষ লক্ষ মানুষের যে ঢল শুরু হয়েছে, পুণ্যার্থীরা ভক্তরা ধরুন সকাল থেকেই বাবার মন্দিরে জল দেওয়ার জন্য গভীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন এবং রাত্রি যত বেলা বাড়বে তত পুণ্যার্থীদের ভিড় বাড়বে। এর জন্য বক্রেশ্বর সেবায়েত সমিতির পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনকে কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারাও যেন যথাযথ এই পুণ্যস্থানের ব্যবস্থাপনায় আগ্রহী হন এবং এই মতোভাবে ওনারা আগ্রহ প্রকাশও করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অঙ্গীকার করেছে কোনোরকম কোনো ত্রুটি থাকবে না। সেবায়েত কমিটির ধর্মীয় এলাকার মানুষ সবাই এই শিবরাত্রি চতুর্দশীর দিনে যাতে পুণ্যার্থীরা শান্তি সুষ্ঠুভাবে বাবার মাথায় জল দিয়ে ফিরতে পারেন, তার জন্য আমাদের সবার চরম চেষ্টা থাকবে। সমস্ত এলাকার মানুষের পক্ষ থেকে, সমস্ত ভক্তদিকে, সেবায়েত কমিটির পক্ষ থেকে আমরা বাবা ভোলানাথের আশীর্বাদ জানাচ্ছি যেন প্রতিবারেই এই বাবার মন্দির আসতে পারেন এবং মহাসমাগমে যেন বাবার মন্দির। আপনার নাম? জয়ন্ত।